আমি কর্তৃপক্ষে দাদাকে বলবো বালিশের ব্যবস্থা করে দেবে নাকি? ভক্তমণ্ডলী ও ঘুম সব ঘুমিয়ে যাও তোমরা। হ্যাঁ, সারাদিন সংসারের চাপে ঘুমটুম হয়নি, এখানে খুব নিশ্চিন্তে বসে ঘুমাও। ঘুম হচ্ছে করোনার থেকেও মারাত্মক রোগ। করোনা যেমন ছোঁয়াচ্ছি, এই ঘুম আর সেই রকম ছোঁয়াচ্ছি। হঠাৎ একদিন তার বন্ধু তাকে দেখতে এলেন, আর বন্ধুর মুখে খবর পেলেন অমুক দিন অমুক জায়গায় গৌর হরি আসবে, পাশের গ্রামে গৌর হরি আসবে। শুনতে পেলেন বাসুদেব বিপ্র। তাই যেদিন গৌর হরিকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে, হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে চলেছে, এমন সময় বাসুদেব বিপ্র যিনি হাঁটতে পারে না, সেই কুষ্ঠ সারা শরীর যার পচে গেছে, পুজ রক্ত গলিত হচ্ছে, সেই বাসুদেব বিপ্র রাস্তায় যাচ্ছে কেমন করে, হামাগুড়ি দিতে দিতে। আর বাসুদেব বিপ্রকে দেখে সবাই নাক বন্ধ করছে, কেউ পাশ দিয়ে দূর দিয়ে চলে হেঁটে যাচ্ছে, কাছে আসছে না। আর সেই বাসুদেব বিপ্র দেখতে পেলেন এক জায়গায় বহু ভক্তের ভিড়, কিন্তু মা বাসুদেব বিপ্র তো ভিড়ের মধ্যে ঢুকতে পারছে না, কারণ তিনি তো অসুস্থ। তাকে দেখে সবাই নাক ঢাকা দিচ্ছে, দূরে সরে যাচ্ছে। কিন্তু বাবা, অগণিত ভক্তের মাঝখানে আমার গৌর হরি কীর্তন করছে, আর বাসুদেব বিপ্র অনেকটা দূরে চোখের জলে হা গৌর বলে ডাকছে। আর যখন গৌর গৌর বলে ডাকছে, অন্তর্যামী গৌর হরি ভক্তের অন্তরে ডাক শুনতে পেয়ে ওই ভক্তের ভিড় কাটিয়ে সবাইকে সরিয়ে গৌর হরি ভক্তকে কৃপা করবে বলে ছুটে আসছে। আর যখনই গৌর হরি বাসুদেব বিপ্রকে দেখতে পেলেন, গৌর হরি দর্শন করছে, ওই পচে যাওয়া ব্যক্তি যার সারা গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, পচে গেছে, তার বদন দিয়ে উচ্চারণ হচ্ছে গৌর গৌর হরি গৌর হরি গৌর হরি, আমায় তুমি দয়া করো, আমি অস্পৃশ্য, আমি তোমার কাছে যেতে পারছি না, তুমি একবার আমায় দেখা দাও। আর গৌর হরি থাকতে না পেরে দুটি বাহু প্রসার করে বলে উঠলেন, বাসুদেব বাসুদেব বাসুদেব, ও গো অমনি গৌর হরি ছুটে গিয়ে বাসুদেব বিপ্রকে আলিঙ্গন করলেন। আর যেই আলিঙ্গন করেছে মা, ওই সারা শরীর পচে যাওয়া বাসুদেব বিপ্র তৎক্ষণাৎ সুস্থ দেহ সুস্থ শরীর লাভ করে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। গৌর হরি, যে সংসারের মায়ায় এতদিন আবদ্ধ ছিলাম, যে সংসারকে ভালোবেসে তোমায় ভালোবাসতে পারিনি, আজ আমি বুঝেছি প্রভু, এ জগতে সব মিথ্যা, তুমি সত্য। তাই প্রভু, তোমার চরণে আমার নিবেদন, ও গো গৌর হরি, আমি অধম বলে যেন দূরে ঠেলে দিও না, দূরে ঠেলে দিও না, গৌরামায় নাও না সঙ্গে করে।
গৌরামায় নাও না সঙ্গে করে, গৌরামার নাও না সঙ্গে করে, গৌরামায় নাও না সঙ্গে করে, গৌরামায় নাও না সঙ্গে করে। আপন বলতে কেহ নাই আমার, বিশ্ব চরাচরে গৌরামায় নাও না সঙ্গে করে, গৌরামার নাও না সঙ্গে করে, গৌরামায় নাও না সঙ্গে করে। গৌরামায় নাও না সঙ্গে করে, গৌরামার নাও না সঙ্গে করে, গৌরামায় নাও না সঙ্গে করে। ভক্তমণ্ডলী ও ঘুম সব ঘুমিয়ে যাও তোমরা। হ্যাঁ, সারাদিন সংসারের চাপে ঘুমটুম হয়নি, এখানে খুব নিশ্চিন্তে বসে ঘুমাও। হ্যাঁ, আমি কর্তৃপক্ষে দাদাকে বলবো বালিশের ব্যবস্থা করে দেবে নাকি। ওই এক জায়গায় ঘুম ঢুকেছে তো, ছোঁয়াচি রোগ ঘুম। ঘুম হচ্ছে করোনার থেকেও মারাত্মক রোগ। করোনা যেমন ছোঁয়াচি, এই ঘুম আর সেই রকম ছোঁয়াচি। তখন দেখছিলাম একজনের ঘরে ঢুকেছে, এখন দেখছি ওখানে 4-5 জনের ঘরে ঢুকে গেছে। আর এরকম ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে কীর্তন ভালো লাগবে? তাই মায়েরা, আমার গৌর সুন্দরের এত দয়া, যে চরণ আশ্রয় করলে সকল জ্বালা দূরে যায়, আমরা সেই চরণ ভুলে বসে আছি। তাজ আমার গৌর সুন্দর কি করছে? আমাদের মতো পাপী তাপকে, তাজ আমার গৌর সুন্দর তিনি কি করলেন? আমরা ভুলে আছি তো, মায়ায় ঘুমিয়ে আছি, মায়াময় আচ্ছন্ন হয়ে আছি। তাকে যে ভজতে হবে, ডাকতে হবে, এটা আমাদের খেয়াল নেই। তাই আমার নিতাই গৌর দুই ভাই কি করলেন? আজ সুরধনী গঙ্গার তীর দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছেন। সবাইকে ডেকে ডেকে বলছেন, হে জীব, তোমরা একবার হরিনাম করো। আজ সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা। সুরধনীর সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা। ওই না সুরধনীর কিনারায় সোনারপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও যে সুন্দর গৌরাঙ্গুরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরায়। ও যে সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও যে সুন্দর গৌরাঙ্গুরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরায়। সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গুরায়। ওই সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়। আবার সুন্দর নয়নে চাই গো রাজার পানে, সুন্দর নয়নে চাই গো রাজার পানে, সুন্দর নয়নে চাই গো রাজার পানে। সুন্দর নয়নে চাই গো রাজার পানে। হতুয়া মনটা লইয়া যায় না গরি গো, সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ ওই রায়। না সুরধনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই মিলে দুটি বাহু তুলে হে ভক্তগণ, আজকে যখন সবাই এসেছো, তা আজকে আর সবাই চুপচাপ না বসে থেকে সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলবে। সবাই বলছে কি বলবো প্রভু? গৌরহরি বলছে সবাই দুটি হাত তোলো, তারপর বলছি কি বলতে হবে। দেখি হাত দুটো আগে তোলো সবাই। যাদের যাদের হাত সুস্থ আছে তুলুন, যাদের ব্যথা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ভেঙে গেছে, তাদের তোলার দরকার নেই। যাদের যাদের সুস্থ আছে হাত তুলুন। প্রসাদ পেয়েছো সবাই? পেয়ে গেছো? আর কোনো চিন্তা নেই, বাড়ি যাবে তো নাকি? বাড়ি যাবেন না? আপনাদের ধান্দা তো বাড়ি যাবার, তাই গেটে দাঁড়িয়ে আছেন। আর যদি বসতেন তাহলে অনেকক্ষণ আসনে গিয়ে বসে পড়তেন। দেখুন কীর্তনে এত সুন্দর আসন পেতে দিয়েছে, কিন্তু বসার লোক নাই। আপনারা বসুন। আরে বাড়িতে রোজ কাজ হবে, কাজ তোমার জন্য আটকে থাকবে না, কাজ ঠিক হয়ে যাবে। তাই যদি বসার মনে হয় যে বসবো একটু হরিনাম শুনবো, আচ্ছা আধ ঘন্টা না হয় শুনবেন, তারপর চলে যাবেন নাকি? আধ ঘন্টা অন্তত বসুন। দেখি সবাই দুটি হাত তুলুন। এবার চিৎকার করে সবাই একসঙ্গে বলবে। কি বলবো? সবাই একসঙ্গে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরি বল, বাহ, খুব সুন্দর। আচ্ছা থেমে যান, থেমে যান। আচ্ছা বাড়িতে যখন দুই জায়গায় ঝগড়া লাগে, পাশের বাড়ির মানুষ টিকতে পারে তো? তাহলে এখানে এত মা বাবা ভাই বোন দাদা দিদি সবাই আছে, তা হরিনামে চিৎকারটা কেমন হওয়া উচিত? কৃপণতা করে নয়, লজ্জা করে নয়। আজকে যা করবেন আপনার ঝোলাতে আপনার ব্যাংকেই ভরা হবে, অন্য কোনো ব্যাংকে যাবে না, ট্রান্সফার হবে না। কারণ মায়েরা আপনার ব্যাংকে 5 ভরি মানে 5 লক্ষ টাকা থাকলে, 10 ভরি সোনা থাকলে আপনার মৃত্যুর পর সব ভাগাভাগি বসে যাবে, কিন্তু আপনার কর্মের ভাগ কেউ নেবে? কেউ নেবে না। তাহলে আজকে আপনি যা যা করবেন আপনার ব্যাংকেই ভরা হবে আগামী জন্মের জন্য। তাই আজকে একটু ভরে নিন, সুযোগ যখন পেয়েছেন, ঝোলা খালি রাখবেন না। তাই সবাই চিৎকার করে, যার যতটা ভোল্টেজ আছে চিৎকার করে বলুন, আর হাতে এমন তালি দেবেন যেন হাত লাল হয়ে যায়। যত লাল হবে ভাববেন কাজ হচ্ছে, লাল না হলে কাজ হবে না। তাই সবাই চিৎকার করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। লাল হয়েছে ভাই, বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনি থামুন, আপনারা বলুন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের কর্তৃপক্ষ কি, যারা যারা হাত তুলছে নাকি হরি বল হরি বল। বলে সুচিত্রা যারা হাত তুললো না তাদের জয় দিলে কেন? বলে তাদের জয় আগে দিতে হবে। কেন? ও মায়েরা, একদিনে তো সবার হাত উঠে যায় না, সবাই নামে মারতেও পারে না। কার একবার শুনলে চৈতন্য হয়ে যায়, কারো 10 বার শোনার পরে হয়, আবার কারো বা 100 বার শুনলেও হয় না। তাহলে একদিন আমরাও এই পথের পথিক ছিলাম না, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই পথে নেমেছি। তা আজকে যারা হাত তুলছে না, হরিনামে নিজেকে মাতাতে পারছে না, তারাও যেন আগামী দিন আপনা আপনি এই হরিনামে মাততে পারে, যাতে দুবাহু তুলে প্রভুর নাম গাইতে পারে। তাই আগে থেকে তাদের জয় দিয়ে রাখলাম। নিতাই গৌর হরি।